নিজের ছেলে রাতের 3টা পর্যন্ত মোবাইল টিপি করার পর আজানের সময় সার দিয়ে ঘুমায়, নিজের বাপ কিন্তু নামাজের জন্য ডাকে না, ঠিক কিনা বলেন? আপনি না মুরব্বী, আপনি আপনার সন্তান, আপনি যেমন নামাজের মধ্যে যাবেন, আপনি যেমন 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদের মধ্যে যাবেন, অভিভাবক যদি হয়ে থাকেন আপনিও ফজরের নামাজের সময় আপনার ছেলেকে হাতের মধ্যে ধরে মসজিদের কাতারের মধ্যে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? আপনি জিজ্ঞেস করবেন, আপনার মেয়েকে জিজ্ঞেস করবেন রাতের 12টার সময় কোথায় গিয়েছো, বেফরদায় তুমি রাস্তার মধ্যে হেঁটেছো কেন? কারণ অভিভাবক যারা হবেন কিয়ামতের ময়দানে এক পা সামনেও যাবে না, পিছনেও যাবে না, দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে থাকবেন। ছেলেদের ব্যাপারে, মেয়েদের ব্যাপারে অভিভাবকদের থেকে যিনি জিজ্ঞেস করবেন বলেন তিনি কে? অভিভাবকদের থেকে জিজ্ঞেস করা হবে, তুমি যে নামাজ পড়ছিলে তোমার মেয়ে নামাজ পড়ে নাই কেন? আম্মা জান তুমি নামাজ পড়েছ, তোমার মেয়ে নামাজ পড়ে নাই কেন? তুমি পর্দা করেছ, তোমার মেয়ে বেপর্দায় প্যাকেজের মধ্যে গিয়েছে কেন? তোমার মেয়ে আন্দোলনের মধ্যে প্রথম সারের মধ্যে স্লোগান দিয়েছে কেন? তোমার ছেলে খানের মধ্যে খানফুল দিয়েছে কেন? তোমার ছেলে হাতের মধ্যে ছুরি পড়ছে কেন? তোমার ছেলে নিয়মের স্টাইলে চুল কাটছে কেন? তোমার ছেলে নামাজ পড়ে নাই কেন? তোমার ছেলে মুসলমান হয়ে ওই যে কোরআনের মধ্যে আগুন দিয়েছে, বাংলাদেশের ঘটনা, ঠিক কিনা বলেন? এজন্য আমার মা বোনরা যারা শুনছে, আম্মা জান মা ফাতেমা আমার নবীর স্ত্রী খদিজাতুল কুবরা তাহেরা আপনাদের জন্য বড় মডেল। আমার নবীর কন্যা আম্মা জান ফাতেমা আপনাদের জন্য বড় মডেল, কথা বলেন ঠিক কিনা? আপনাদের জন্য বড় মডেল। আমার শাইখে বাগদাদ গৌসে পাকের মা, যার মাকে জীবনে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই, যার মাকে চন্দ্র সূর্য দেখে নাই, যার মাকে পৃথিবীর কোনো আলো বাতাস দেখে নাই, যার কারণে গৌসে পাকের মায়ের গর্ভ দিয়ে ওলিদের সরদার গৌসে পাকের মতো সন্তান যিনি পাঠিয়েছেন বলেন তিনি কে? এজন্য আম্মা জান, আপনার সন্তান যদি নেককার, নামাজি, ফরজগার, 5 ওয়াক্ত নামাজি যদি আপনি বানাতে চান, কোরআন তেলাওয়াতকারী যদি বানাতে চান, ইমানদার যদি বানাতে চান, মুরব্বী দেখলে সালাম দেয় এমন যদি বানাতে চান, অর্থাৎ এক কথা, কোরআনের দিকে তাকালে চোখের জ্যোতি যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? কোরআন দেখলে সওয়াব। আবার পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন এমন কিছু মানুষকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠালেন, যেমন আমার নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আবার পৃথিবীর মধ্যে মা বাবার চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হাবিব, ওই সমস্ত মহিলাদেরকে আপনি জানিয়ে দেন, কারণ বনী ইসরাইলের ওই সমস্ত মহিলারা ধ্বংস হওয়ার কারণ হলো তারা ঘরের মধ্যে থাকতো না, রাস্তার মধ্যে বেপরদায় চলতো, ঘরের মধ্যে থাকতো না, যার কারণে রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা বলে? এজন্য যেই সমস্ত মেয়েরা বেপরদায় রাস্তার মধ্যে যায়, ঘরের মধ্যে থাকে না, স্বামীর সাথে তর্ক করে, আমার নবী জানিয়ে দিয়েছেন, আমি যখন জাহান্নাম পরিদর্শন করলাম, আমি যখন রবের দিদারের মধ্যে গেলাম, মেরাজের মধ্যে গেলাম, আমি যখন জান্নাত পরিদর্শন করলাম, কত নাজ নিয়ামত জান্নাতীদের জন্য যিনি সৃষ্টি করে রেখেছেন বলেন তিনি কে? জান্নাতীদের জন্য দুধের ঝরনা, মধুর ঝরনা, শারাবান তাহুরা, মিষ্টি পানির ঝরনা জান্নাতীদের জন্য যেই রব সৃষ্টি করে রেখেছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? ফাকির মুনা করে লাগানো হবে। আপনি বুঝতে পারছেন, জান্নাতের মধ্যে যারা যাবে তাদেরকে মহান রব পাখির বুনা কলিজা খাওয়াবেন। জান্নাতীরা প্রথম গেট দেখে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল, আরো জোর বলেন না, আলহামদুলিল্লাহি রাব্বিল, আরো জোর বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল।
প্রথম গেট দেখার সাথে সাথে জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। কত সুন্দর! ফেরেশতা এসে বলবেন, ও জান্নাতীরা, এটা কিন্তু প্রথম গেট, এটা কিন্তু জান্নাত নয়। আমার নবী বলেন, এজন্য জাহান্নামের মধ্যে এমন কিছু মেয়েদেরকে আমি দেখলাম, তাদের চুলের মধ্যে বড় বড় শিকল লটকে দেওয়া হলো, তাদেরকে জাক্কুম নামক খাবারগুলো তাদেরকে খাওয়ানো হচ্ছে। নবীজি বললেন, জাহান্নামের মধ্যে এমন ভাবে আগুন জ্বলবে, ওই মেয়েরা আগুন খেতে থাকবে, তাদের মাথার মগজগুলা বাতের মারের মতো, নাক দিয়ে, চোখ দিয়ে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তাদের মগজগুলা বাতের মারের মতো নাক দিয়ে কান দিয়ে বেয়ে বেয়ে পড়বে। ঠিক কিনা? এজন্য নবীজি বললেন, আমি যখন মেরাজ রজনীর মধ্যে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে দাওয়াত দিয়ে আরশ আজিমের যখন মেহমান যখন আমাকে বানিয়েছেন, আমি নবীজি জান্নাত দেখলাম, আমি নবীজি আবার জাহান্নাম পরিদর্শন করলাম। আমি দেখতে পেয়েছি কিছু সংখ্যক মহিলারা তাদের চুলের মধ্যে রব্বুল আলামিন বড় বড় শিকল লটকে দিয়েছেন। কিছু মহিলারা জাহান্নামের জাক্কুম নামক ফলগুলা খাচ্ছেন। কিছু মহিলাদেরকে আমি দেখলাম এমন ভাবে শাস্তি দিচ্ছেন। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এই মহিলাদের এই অবস্থা কেন? জাহান্নামের মধ্যে এই মহিলাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে কেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইগুলা ওই সমস্ত মহিলা যারা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করে না, স্বামী যা দিয়েছে এর মধ্যে সন্তুষ্ট থাকে না, আরেকজনের ঘরের খবর নেই, আরেকজনের স্বামী যা দিয়েছেন এটার খবর নেই, তুলনা দেয়। আছে না নাই? বলেন আছে না নাই? নিজের স্বামী একটা কাপড় দিয়েছে, আরেকজনের স্বামী 5,000 টাকা দিয়ে কিনে দিয়েছেন, এটা বারংবার নিজের স্বামীকে বলে ফেরা দেয়। স্বামীকে সবসময় অসন্তুষ্ট রাখে, সবসময় ফেরা দেয়, সবসময় স্বামীর প্রতি অসন্তুষ্ট। এজন্য রহমতুল লিল আলামিন যে হাদিস কানা তিরমিজির মধ্যে এসেছে, আমার নবীজি বললেন, মহিলারা জান্নাতে যাওয়ার জন্য বেশি কোনো কাজ করতে হবে না। 1 নম্বরের মধ্যে মহিলারা যদি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যদি মহিলারা নামাজ পড়ে, 2 নম্বরের মধ্যে লজ্জাস্থান যদি হেফাজত করে। এখন তো আমরা মনে করি শুধু পর্দা মানি, শুধু মেয়েরা পর্দা করবে, ছেলেদের কি পর্দা নাই? আরো জোর হন না, আছে না নাই? আপনি যে একেবারে 1 কাউটার ফ্যান পরে রাস্তায় রাস্তায় হাঁটতেছেন, আছে না নাই? মোটরসাইকেল চালাচ্ছেন, কানের মধ্যে কত রকমের দুল দেয়, হাতের মধ্যে কত রকমের চুরি পরে, আছে না নাই? নিমারের সেল দেখে দেখে চুল কাটে, বিভিন্ন ফিল্ম স্টারদের অনুসরণ করে করে বিভিন্ন কার্যকলাপ করে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শুধু মেয়েদের ব্যাপারে বলে নাই, ছেলেদের জন্য পর্দার বিধান যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ বলেন, মহিলারা তোমরা ঘরের মধ্যে থাকবা, প্রয়োজনে যদি বের হতে হয় পর্দা করে বের হও। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, আবার মহিলাদের জন্য পর্দা করাকে ফরজ যিনি করেছেন বলেন তিনি কে? নবীজি বললেন, আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, কিন্তু 2 শ্রেণী, 2 ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। ওই শাস্তিওয়ালা মানুষগুলা পৃথিবীর মধ্যে আমার কোনো সুখের মধ্যে পড়ে নাই, অথচ বড় বড় ফ্যাটওয়ালা সুদখোরদেরকে নবীজি দেখলেন, ঘুষখোরদেরকে নবীজি দেখলেন, বড় বড় আসামিদেরকে নবীজি জাহান্নামের মধ্যে দেখলেন। কিন্তু আমার নবী বলেন, জাহান্নামের মধ্যে যেই সমস্ত মেয়েরা, যেই সমস্ত মহিলারা জাহান্নামের মধ্যে গিয়েছেন, তারা যে একবার ওই আরশ আজিমের দিকে তাকিয়ে বলেছেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। একবার যে তাকিয়ে আছেন, ফাঁসের জন কে আছে, ফাঁসে মা আছে, ভাই আছে, বোন আছে, ওইদিকে কোনো সুখ নাই। এই জন্য গৌসে পাকের মায়ের মতো যদি হতে চান, পর্দাওয়ালা যদি হন, আপনার গর্ব দিয়ে ওই যে বাবা মহসিন আলিয়ার মতো সন্তান পৃথিবীতে আসবে। ঠিক কিনা বলে? আর যদি জীবনটা যেমন ইচ্ছা তেমন করে, যেমন ইচ্ছা তেমন ভাবে যদি পরিচালনা করে, বিয়ের সময় বিউটি পার্লারে দূর মারতেছে, ছেলের বিয়ের সময় ডেকসেট বাজিয়ে সারা এলাকার মানুষগুলোকে একত্রিত করেছে, চা দিচ্ছেন, জালমুড়ি দিচ্ছেন, ফুচকার ব্যবস্থা করতেছে, আছে না নাই? তাহলে গৌসে পাকের আম্মাজান আমাদের জন্য মডেল।
আম্মা জান মা ফাতেমা আমাদের জন্য মডেল, খদিজাতুল কুবরা আত-তাহেরা আমাদের জন্য মডেল। যেই মহিলাকে আরশ আজিম থেকে সালাম যিনি দিয়েছেন তিনি কে? ওনাকে আরশ আজিম থেকে আল্লাহ সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন দিয়েছেন? ওনার কার্যকলাপের মধ্যে আল্লাহ খুশি হয়ে গিয়েছেন, কারণ নবী খুশি তো আল্লাহ খুশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম হলে কেমন। তাহলে মহিলারা যদি 1 নম্বরের মধ্যে নামাজ পড়ে, 2 নম্বরের মধ্যে যদি মহিলারা স্বামীর কথা শুনে, 3 নম্বরের মধ্যে মহিলারা যদি লজ্জাস্থানকে হেফাজত করতে পারে। এখন 3 ছেলের মা, 4 ছেলের মা, 5 ছেলের মা আরেক বেটার সাথে বাকি যে আছে না নাই? বলেন না। স্বামী 7 সমুদ্র 13 নদী পার হয়ে বিদেশের মধ্যে গিয়েছেন, মোবাইলের মধ্যে ফেসবুক দেখে, ইউটিউব দেখে আরেকজনের সাথে প্রেম, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। ছোট ছোট বাচ্চা আছে, তাদের চিন্তা পর্যন্ত করে না, আছে না নাই? বলেন না, আছে না নাই? এজন্য রব্বুল আলামিন আমার নবীর জবানের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হাবিব বলে দেন আপনার কাজ হচ্ছে জানিয়ে দেওয়া। আপনি শুধু মানুষকে পৌঁছে দেবেন, আপনার কাজ হচ্ছে জানিয়ে দেওয়া হেদায়েতের মালিককে। মহিলাদেরকে জানিয়ে দেন নামাজ পড়তে হবে। 2 নম্বরের মধ্যে স্বামীর কথা শুনতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আর মহিলারা যদি বের হওয়ার সময় স্বামী থেকে অনুমতি নেই, স্বামীর কথা মোতাবেক চলে, মুখে মুখে তর্ক না করে, আমার নবী বলেন 8টা জান্নাত ওই মহিলাকে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। 8টা জান্নাত ডাকতে থাকবে। এই জন্য রহমাতুল লিল আলামিন সাহাবীদের মাঝে যখন এই যে কোরআনের আয়াতগুলো যখন রব্বুল আলামিন আমার নবীর উপরে যখন নাজিল করতেন, আমার নবীজি 1 সেকেন্ড দেরি করতেন না। যত নতুন নতুন আয়াত আসতেন, কোরআন যত নাজিল হতো, রহমাতুল লিল আলামিন সাহাবীদের মাঝে গিয়ে সবগুলা বর্ণনা করে ফেলতেন। সুবহানাল্লাহ। আয়াত একটা এটা এসেছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। এই আয়াত যখন নবীর উপর নাজিল যখন করা হলো, আমার নবী বেশি খুশি হয়েছে। আমার নবী বললেন, আমি নবীজির দরবারের মধ্যে আসো, আমি নবীকে উসিলা নিয়ে দোয়া করো, জীবনের গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে? আমার কাছে আসো, আমাকে নিয়ে উসিলা নিয়ে দোয়া করো, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। সিদ্দিক আকবর নবীজির দরবারের মধ্যে আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নবীজি আপনি ইশারা করলে চাঁদ টুকরো হয়ে যায়, নবীজি আপনি ইশারা করলে চাঁদ উঠে যায়। নবীজি আপনার দেখেছি পাথরের মধ্যে পা রেখেছেন, পাথরগুলা মোমের মতো গলে গিয়ে আপনাকে সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি আপনি বললেন এই মুহূর্তে আপনি নবীর দরবারের মধ্যে কেউ যদি আপনার কাছে যায়, আপনি যদি একটু সুপারিশ করেন, আপনি যদি একটু লিখে দেন, আপনি যদি একটু মাত্র সুপারিশ করেন, জীবনের গুনাহ মাফ হয়ে যায়। নবীজি আমি সিদ্দিক বলছি, আমার গুনাহগুলা রব্বুল আলামিন মাফ করেছেন কিনা? সুবহানাল্লাহ বলেন না। আমার নবী বললেন, সিদ্দিক এটা কি বলছো? এই যে একটা রাত মাত্র আমি নবীজির খেদমতের কারণে গারে সুরের মধ্যে সাপের কামড় খেয়েছ, ও সিদ্দিক পৃথিবীর মানুষগুলা যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, একটা রাতের ইবাদত সমান হবে না, একটা রাতের ইবাদত সমান হবে না। সিদ্দিক তোমাকে তো আমি নবীজি একবার নয়, 2 বার নয়, অসংখ্যবার জান্নাতের শুভ সংবাদ দিয়েছি। সুবহানাল্লাহ। এইভাবে একের পরে ফারুক আজম আসলেন, নবীজি আমারটা বলেন, ফারুক আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছেন। এভাবে একজনের পর একজন আস্তে আস্তে রহমাতুল লিল আলামিন 10 জন সাহাবীকে নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। একের পর এক আসতেছে, আর আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন। আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কে? একের পর এক আসতে লাগলেন। লাস্ট পর্যায়ে একজন মহিলা আসলেন,
আমার নবীকে জিজ্ঞেস করলেন, নবীজি আপনি তো জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন, নবীজি আমার গুনাহগুলা আল্লাহ ক্ষমা করবেন কিনা? আমার নবী বললেন, মহিলা তুমি কি শুনো নাই রব্বুল আলামিন আমি নবীদের নাম নিয়ে দোয়া করলে কবুল করবেন, আমি নবীকে উসিলা নিয়ে দোয়া করলে রব্বুল আলামিন জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। ও মহিলা তুমি কি শুনো নাই আল্লাহ আমার উসিলা নিয়ে দোয়া করলে পুরো জিন্দেগির গুনাহগুলা যিনি মাফ করবেন, বলেন তিনি কে? উনি বললেন, না না ইয়া রাসূলুল্লাহ আমি শুনছি, কিন্তু আমার মনে বড় আফসোস, আমার বিশ্বাস হয় নবীজি আমি এমন গুনাহ করলাম মনে হয় রব্বুল আলামিন আমার গুনাহ ক্ষমা করবেন না, আমাকে বুঝি আল্লাহ মাফ করবেন না। আমার নবী বললেন, মহিলা এমন কি গুনাহ করেছো? আমি নবীজি বললাম, আমার নাম নিয়ে দোয়া করো জীবনের গুনাহ মাফ করে দিবেন। তুমি কি দেখো নাই সিদ্দিক আকবরকে আমি নবীজি জান্নাতের শুভ সংবাদ দিলাম? তুমি কি দেখো নাই ফারুক আজমকে আমি নবীজি জান্নাতের শুভ সংবাদ দিলাম? তুমি কি দেখো নাই ওসমান জিন্নুরাইনকে আমি জান্নাতের শুভ সংবাদ দিলাম? এভাবে 10 জনকে জান্নাতের শুভ সংবাদ আমি নবীজি দিলাম, তুমি কি দেখো নাই? বললেন, হ্যাঁ হ্যাঁ নবীজি আমি দেখলাম, তারপর আমার মনে হয় আমি যে গুনাহ করলাম এই গুনাহ বুঝি আল্লাহ ক্ষমা করবেন না। আমার নবী বললেন, মহিলা এমন কি গুনাহ করেছো যেই গুনাহ আমি নবীজি বললাম আল্লাহ মাফ করে দিবে, তুমি বলছো মাফ করবে না? এমন কি গুনাহ করছো রে মহিলা? বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আমাদের রিজিকের তাগিদে 7 সমুদ্র 13 নদী পার হয়ে বিদেশের মধ্যে গিয়েছেন, বিভিন্ন সফরের মধ্যে গিয়েছেন আমাদের রিজিকের জন্য, আমাদেরকে খাওয়ানোর জন্য, আমাদেরকে বরণ পোষণ দেওয়ার জন্য। আমার স্বামী ঘরের মধ্যে নাই, আমার স্বামী আমাদের রিজিকের জন্য বিভিন্ন দেশের মধ্যে সফর করেছেন, বিভিন্ন জায়গার মধ্যে গিয়েছেন আমাদেরকে বরণ পোষণ দেওয়ার জন্য। আমার স্বামী কিন্তু আমাদের ঘরের মধ্যে নাই, কিন্তু আমার স্বামী ছিল না, আমার স্বামী না থাকা অবস্থায় ইয়া রাসূলুল্লাহ আমি একজন পরপুরুষের সাথে জিনা করেছি। নাউজুবিল্লাহ বলেন না, আমি জিনা করেছি, নবীজি আমার গুনাহ আল্লাহ মাফ করবে কিনা? আমার নবী যখন এই কথা শুনলেন, এতক্ষণ নবীজি ওই মহিলার দিকে তাকিয়েছেন, যেই মাত্র বললেন, নবীজি আমার স্বামী ঘরের মধ্যে নাই, আমার স্বামী না থাকা অবস্থায় আমি একজন পরপুরুষের সাথে জিনা করেছি। নাউজুবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি। এই কথা যখন নবীজি শুনলেন, আমার নবীজি ওই মহিলার চেহারার দিকে ফেললেন, মহিলার সামনে যায়, আবার আমার নবীজি মুখ ফিরিয়ে ফেললেন, আবার সামনে যায়, আবার মুখ ফিরিয়ে ফেললেন, আবার সামনে যায়, আবার মুখ ফিরিয়ে ফেললেন, চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি না রহমাতুল লিল আলামিন, আপনি না দয়ার সাগর, আপনি না এই মুহূর্তে বললেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। নবীজি আপনার দরবারের মধ্যে যাওয়ার জন্য এই মুহূর্তে না আপনি বলছেন, আপনাকে উসিলা নিয়ে দোয়া করলে নাকি আপনি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। নবীজি যেই মাত্র শুনলেন আমি জিনা করলাম, আপনি নুরানি নবী, নুরানি চেহারা মুবারক আমার দিক থেকে ফিরিয়ে ফেললেন। আমার নবীজি বললেন, ও মহিলা এমন গুনাহ করেছো মহিলা, এই গুনার ব্যাপারে কোরআনের মধ্যে শাস্তির বিধান দিয়েছেন, বলেন তিনি কে? এই যে জিনা বেবিচার বেপরদা, বেপরদায় যারা চলবে কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামী পোশাক যিনি পরাবেন, বলেন তিনি কে? আর যেই সমস্ত মেয়েগুলা পর্দা সহকারে চলবে জাহান্নামের মধ্যে তারা যাবে না, তাদের জন্য জান্নাত থেকে জান্নাতে একটা পোশাক পরিধান করা হবে। এই যে যেই মাত্র জান্নাতের পাশ দিয়ে হেঁটে যাবে, 8টা জান্নাত ওই সমস্ত মহিলাদেরকে আহলান সাহারান জানাবে। সুবহানাল্লাহ। যারা শুনছেন আমার মা বোনরা, তো ছেলে কথা শুনে না, ইয়াবা খায়, ফ্রি ফায়ার খায়, কেন খায়? কেন আজকে মাহফিলে বলতে হচ্ছে কেন খেলে? এটার দোষ আপনার, কারণ গৌসে পাকের জীবনে আপনি পড়েন নাই। শাহিন শাহে বাগদাদ গৌসে পাক আব্দুল কাদের জিলানী যেই মায়ের গর্ভের মধ্যে এসেছেন, আজকের বিজ্ঞান প্রমাণ করেছেন মায়ের গর্ভের মধ্যে যখন ছেলে 3 মাসের মতো হয়, কয় মাস? আরো জোরে হন না। আজকের বিজ্ঞান প্রমাণ করতে বাধ্য হয়েছে 3 মাস যখন মায়ের গর্ভের মধ্যে ছেলে হয়, এখনো মাত্র গোস্তের টুকরা, এখনো কান হয় নাই, চোখ হয় নাই, পা হয় নাই, হাত হয় নাই, এখনো মাত্র গোস্তের টুকরা। ধপ ধপ যে শব্দ শুরু হয়েছে,
আজকের বিজ্ঞান প্রমাণ করেছেন, মা যখন টেলিভিশন দেখে ছেলে মায়ের পেটের মধ্যে বসে বসে টেলিভিশনের শব্দ শুনে, ঠিক কিনা? গৌসে পাক আব্দুল কাদের জিলানী মা যখন কোরআন তেলাওয়াত করছেন, মায়ের গর্ভের মধ্যে বসে বসে 1 পারা নয় 2 পারা নয়, বরাবর 18 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। গৌসে পাকের মা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমি ছেলেকে পেটের মধ্যে নিয়ে বেপরদা ছেলেদের মানুষের কাছে যাই নাই, বেগানা পুরুষের কাছে যাই নাই, যার কারণে আমি যখন কোরআন তেলাওয়াত করেছি আমার ছেলেও শুনেছেন। শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ নয়, 1 পারা নয় 2 পারা নয়, 18 পারা কোরআন মুখস্থ করেছেন আমার আব্দুল কাদের জিলানী, ঠিক কিনা বলেন? ওলি দিগর রাজা মহারাজ লামোদের সালাম আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানী ওলি দিগর রাজা মহারাজ আব্দুল কাদের মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর মুখরেতে উদার কর ও গো মোদের বড় পীর, ও গো মোদের বড় পীর, নাই তুলনা বিশ্বে আপনার পীরানা পিলাসানি আব্দুল ওলি দিগর রাজা মহারাজ কানি আব্দুল কাদের। এই জন্য যে সমস্ত মা বোনরা ছেলে সন্তান মেয়ে সন্তান গর্ভের মধ্যে ধারণ করে নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, ওই ছেলের দ্বারা কখনো ইফতিজিন করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা মনে করি শুধু বিভিন্ন জায়গা সম্পত্তি ওগুলো আমাদের সম্পদ, কিন্তু নেককার সন্তান, নেককার মেয়ে, নেককার ছেলে এগুলো আমাদের জন্য সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ও হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা সুসংবাদ তোমাদেরকে জানিয়ে দেব না, এমন একটা ব্যবসার কথা কি তোমাদেরকে বলবো না, এমন একটা ব্যবসা করার জন্য তোমাদেরকে গিয়ে উপদেশ দেব না, যেই ব্যবসা করলে জাহান্নামের আগুনের মধ্যে যেতে হয় না, যেই ব্যবসা করলে জান্নাতের মধ্যে যেতে পারবা, ওই ব্যবসা হলো হালাল ব্যবসা। ওই ব্যবসা হলো ছেলে হোক মেয়ে হোক জন্মগ্রহণ করার সাথে সাথে ইসলামী শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? বলেন আছে না নাই? এখন রাতের 12টা বাজে, নিজের মেয়ে মার্কেট থেকে আসতেছে, বাপ জিজ্ঞেস করে না কোথায় গিয়েছে। নিজের ছেলে রাতের 3টা পর্যন্ত মোবাইল টিপি করার পর আজানের সময় চার্জ দিয়ে ঘুমায়, নিজের বাপ কিন্তু নামাজের জন্য ডাকে না, ঠিক কিনা বলেন? আপনি না মুরব্বী, আপনি আপনার সন্তান, আপনি যেমন নামাজের মধ্যে যাবেন, আপনি যেমন 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদের মধ্যে যাবেন, অভিভাবক যদি হয়ে থাকেন আপনিও ফজরের নামাজের সময় আপনার ছেলেকে হাতের মধ্যে ধরে মসজিদের কাতারের মধ্যে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? আপনি জিজ্ঞেস করবেন, আপনার মেয়েকে জিজ্ঞেস করবেন রাতের 12টার সময় কোথায় গিয়েছো, বেফরদায় তুমি রাস্তার মধ্যে হেঁটেছো কেন? কারণ অভিভাবক যারা হবেন কিয়ামতের ময়দানে এক পা সামনেও যাবে না, পিছনেও যাবে না, দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে থাকবেন।
ছেলেদের ব্যাপারে, মেয়েদের ব্যাপারে অভিভাবকদের থেকে যিনি জিজ্ঞেস করবেন বলেন তিনি কে? অভিভাবকদের থেকে জিজ্ঞেস করা হবে, তুমি যে নামাজ পড়ছিলা তোমার মেয়ে নামাজ পড়ে নাই কেন? আম্মা জান তুমি নামাজ পড়েছো, তোমার মেয়ে নামাজ পড়ে নাই কেন? তুমি পর্দা করেছো, তোমার মেয়ে বেপর্দায় প্যাকেজের মধ্যে গিয়েছে কেন? তোমার মেয়ে আন্দোলনের মধ্যে প্রথম সারের মধ্যে স্লোগান দিয়েছে কেন? তোমার ছেলে খানের মধ্যে খানফুল দিয়েছে কেন? তোমার ছেলে হাতের মধ্যে চুরি পড়ছে কেন? তোমার ছেলে নিয়মের স্টাইলে চুল কাটছে কেন? তোমার ছেলে নামাজ পড়ে নাই কেন? তোমার ছেলে মুসলমান হয়ে ওই যে কোরআনের মধ্যে আগুন দিয়েছে, বাংলাদেশের ঘটনা ঠিক কিনা বলেন? মুসলমানের ছেলে কোরআনের মধ্যে আগুন দেয়, আবার ইমাম সাহেবের কোনো নিরাপত্তা নাই, মসজিদের ইমাম সাহেবের কোনো নিরাপত্তা নাই, একেবারে মব জাস্টিস করে ইমামদেরকে মেরে ফেলেছেন, কিন্তু ধর্মমন্ত্রীর কোনো খবর নাই। ইমাম মরে যাচ্ছে, রাস্তার মধ্যে মিছিল হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ ইমামের পক্ষ নিয়ে মিছিল করতেছে, নামদারি ধর্ম মন্ত্রীর কোনো খবর নাই। কিন্তু দেখা যাচ্ছে পক্ষান্তরে হিন্দুদের দুর্গা পূজার মধ্যে একেবারে বসে মেয়েদের নাচ দেখতেছে, আছে না নাই? আছে না নাই? এটা ধর্মমন্ত্রী, এটা ইহুদিদের ধর্মমন্ত্রী, কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের ধর্মমন্ত্রী নয়। মুসলমানের ধর্মমন্ত্রী যদি হতো, এই যে কয়েকদিন আগের ঘটনা, দুইটা ঘটনা কোরআনের মধ্যে, এই মুসলমানের সন্তানেরা কোরআনের মধ্যে কি দিচ্ছে? জোতা মারতেছে, সিঁড়ি সিঁড়ি ফেলাই পায়ের মধ্যে ইয়া করতেছে। আপনি যদি সত্যি সত্যি মুসলমানের ধর্মমন্ত্রী হতেন, 24 ঘন্টা নয় 1 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করে যারা কোরআনকে অবমাননা করবে তাদেরকে ফাঁসির গাছের মধ্যে ঝুলাতে হবে, কথা বলেন ঠিক কিনা? মন্দিরের মধ্যে আপনি ভাড়া দিচ্ছেন, কিন্তু মুসলমানের কলিজার সে প্রিয় কোরআনের মধ্যে পা লাগাচ্ছে, আপনার সেই ব্যাপারে কোনো বিবৃতি নাই, সেই ব্যাপারে কোনো বক্তব্য নাই, তাহলে বোঝা যাচ্ছে আপনারা ক্ষমতার জন্য সব কিছু করতে পারেন। ক্ষমতার জন্য আমার নবীকে পর্যন্ত অবমাননা করলে আপনারা চুপ থাকতে পারেন, কথা বলেন ঠিক কিনা? এই দেশ থেকে নেককার সন্তান আসবে কোত্থেকে? এই দেশের মধ্যে গজব তো এমনি আসবে, কারণ আপনারা আসার সাথে সাথে যেভাবে মাজার ভাঙা শুরু করেছেন, আপনারা তো ইতিহাস জানেন না, এই মাজারওয়ালারাই তো ইসলাম এনেছেন। এই দেশের মধ্যে মসজিদ হয় নাই, আগে হারেকা হয়েছিল। এই দেশের মধ্যে আল্লাহর ওলিরা এসে এখানে নামাজ পড়ানো শিখিয়েছেন, টুপি দেওয়া শিখিয়েছেন, জুব্বা পরা শিখিয়েছেন, দাড়ি রাখা শিখিয়েছেন, ইসলাম প্রচার করেছেন। আর যখন আপনারা ওই ওলিদের মাজারে হামলা করেছেন, তাহলে বিপের সংকেত দেখবেন কিছুদিনের মধ্যে আপনারা আপনাদের অস্তিত্ব হারিয়ে ফেলবেন, কথা বলেন ঠিক কিনা? দেখ, আমার বিষয় ওইদিকে নয়, আমি বলছিলাম আমার নবীর কাছে ওই মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি যদি আমাকে তাড়িয়ে দেন আমি কোথায় যাব? আপনি তো রহমতুল লিল আলামিন, সুবহানাল্লাহ বলেন। আমার নবী বললেন, মহিলা তুমি যে অপরাধ করেছো এটার ব্যাপারে কোরআনের মধ্যে শাস্তির বিধান যিনি দিয়েছেন বলেন তিনি কে? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার নাই উপায় আমার, দয়াময় প্রভু মাফ করে দাও আমায়, মাফ করে দাও আমায়। আমিন বলেন না? কত অপরাধ আমরা করলাম, কত ন্যায় আমাদের দ্বারা হয়েছে। ওই মহিলাকে আমার নবী বললে, মহিলা এমন অপরাধ তুমি করেছো যেটার ব্যাপারে সরাসরি কোরআনে শাস্তির বিধান যিনি দিয়েছেন বলেন তিনি কে? আমার নবী বললেন, মহিলা তুমি যে জেনা করেছো, তুমি যে অন্যায় করেছো, ব্যভিচার করেছো, এটার মাধ্যমে পেটের মধ্যে সন্তান আসছে কিনা? বলেন, ইয়া রাসূলুল্লাহ মনে হয় পেটের মধ্যে সন্তান এসেছে। আমার নবী বললেন, তোমার জন্য তোমার পেটের সন্তান কেন শাস্তি পাবে? যাও ঘরে চলে যাও, যেদিন ওই সন্তান দুনিয়ার মধ্যে আসবে এই দিন আমি নবীজির দরবারে আসবে, এছাড়া আমি নবীজির দরবারের মধ্যে তুমি আসবে না। চলে গেলে গণতে লাগলেন, কখন?
ওই ছেলেটা দুনিয়ার মধ্যে আসবে আর নবীজির দরবারে যাবে, ইয়া রাসূলুল্লাহ শাস্তি দেন, জাহান্নামের আগুনের শাস্তি হওয়ার আগে আগে নবীজি দুনিয়ার আগুন দিয়ে আপনি আমাকে ফোড়াই ফেলেন, যাতে জাহান্নামের আগুনে শাস্তি পেতে না হয়। নবীজি আমাকে শাস্তি দেন। ঘরের মধ্যে চলে গেলেন। একদিন যায়, 2 দিন যায়। ওই মহিলা যখন ঘুমাতে যায়, রাতের বেলায় স্বপ্ন দেখে জাহান্নামীদেরকে রব্বুল আলামিন আগুন খাওয়াবেন, যাকুম নামক ফল খাওয়াবেন। এটা স্বপ্ন দেখতে লাগলেন। ঘুম থেকে চিৎকার মেরে উঠে যায়। খাবার যখন খেতে যায়, অন্তরের মধ্যে ধারণা হয়ে যায়, হায় হায়, আমি না জাহান্নামের মধ্যে যাকুম খাবো, এই খাবার আমি খাবো না। এইভাবে ঘুমাতেও পারে না, খাবারও খেতে পারে না। যেদিন ছেলেটা জন্মগ্রহণ করলেন, আমি একটা আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হাবিব জানিয়ে দেন, মহিলারা ঘরের মধ্যে থাকবে, ঘরের মধ্যে অবস্থান করবে। প্রয়োজনে যখন বের হবে তাদেরকে পর্দা সহকারে বের হতে হবে। পর্দা করার বিধান যিনি দিয়েছেন বলেন তিনি কে? ওই মহিলা ঘরে চলে গেলে দিন গুনতে লাগলেন, কখন আমার ছেলে হবে, কখন আমার সন্তান হবে, নবীজির দরবারে যাব আর নবীজি বিচার করবে। 1 দিন 2 দিন 3 দিন এইভাবে এইভাবে দিনগুলা গণনা করতে লাগলেন। হঠাৎ ওই মহিলার ছেলে সন্তান ভূমিষ্ঠ হলো। দেরি করে নাই, নবীজির দরবারের মধ্যে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বিচার করেন, আমি ওই মহিলা, যেই মহিলা অনেক দিন আগে এসেছিলাম, একজন জেনাকারী মহিলা। নবীজি আপনি আমার বিচার করেন। নবীজি আমার ছেলে সন্তান দুনিয়ার মধ্যে এসেছেন, বিচার করেন। আমার নবী বললেন, কে তুমি মহিলা? বলেন, নবীজি আমাকে কি চিনেন না? অনেক দিন আগে আমি এসেছিলাম, জেনার দায়ে আপনি আমাকে শাস্তির জন্য ঘরে চলে যাওয়ার জন্য বলছেন, আমার ছেলে সন্তান হলে আসার জন্য বলছেন। নবীজি আপনার দরবারে আসলাম। আমার নবী বললেন, তোমার এই কি চেহারা, যে একেবারে কত সুন্দর চেহারা একেবারে এখন বিশ্রী হয়ে গেল, তোমার এই অবস্থা কেন? বললেন, নবীজি যেদিন থেকে বললেন জাহান্নামে যাক্কুম খাওয়ানো হবে, জাহান্নামে আগুন খাওয়ানো হবে, নবীজি আমি ঘুমাতে পারি নাই। ঘুম যখন যেতে লাগলাম, আমি জাহান্নামকে স্বপ্ন দেখলাম। আমি যখন খাবার খেতে যাই, আমার মনে পড়ে জাহান্নামে যে আমাদেরকে যাক্কুম খাওয়ানো হবে, এই খাবারের কথা মনে পড়ে। নবীজি আমি খাবারও পর্যন্ত খেতে পারি নাই, বেঁচে আছি যেটা অনেক বেশি। আমার নবী বললেন, মহিলা, যেই ছেলেকে নিয়ে আসছো, ওই ছেলে কি গোস্ত খেতে পারে কিনা, ওই ছেলে লুটি খেতে পারে কিনা? আমার নবী এই কথা যখন জিজ্ঞেস করলেন, মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র জন্মগ্রহণ করছেন, আমি আপনার দরবারে নিয়ে আসলাম। আমার নবী বললেন, মহিলা ঘরের মধ্যে চলে যাও। যেই সন্তান তোমার গর্ভে দিয়ে এসেছেন, এই সন্তান যেদিন রুটি খেতে পারবেন, গোস্ত খেতে পারবেন, হাঁটতে পারবেন, ওই দিন আসবা, এছাড়া আমি নবীর দরবারের মধ্যে আসবে না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর মন চায় না শাস্তি দেওয়ার জন্য, পাঠাই দিছে। আবার 2-3 বছর পর আবার নবীর দরবারে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। বিচার করেন। নবীজি আমার ছেলে লুটি খেতে পারেন, গোস্ত খেতে পারেন, নবীজি এখন আমার বিচার করেন। আমার নবীজির মন চায় না বিচার করার জন্য, কারণ অনুতপ্ত হয়েছে। পাঠাই দিয়েছেন, আবার আসছেন, পাঠাই দিয়েছেন, আবার আসছে। আমার নবীজির শাস্তি দিতে মন চায় না, কিন্তু কোরআনের রায় মানার প্রয়োজন আছে না নাই? বলেন আছে না নাই? কোরআনে তো এটার শাস্তি আছে। ছেলে হোক মেয়ে হোক, জেনা করলে বুক পরিমাণ গর্তের মধ্যে দিয়ে যেই যাবে পাথর মারবে। যতক্ষণ ইন্তেকাল হবে না ততক্ষণ পাথর মারতে হবে। বিধানটা দিয়েছেন কে? করতেছেন। কখন জিবরাইল আসবে? ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, এই কথা কখন জিবরাইলকে আল্লাহ নিয়ে পাঠাবে, এটার জন্য নবীজি অপেক্ষা করতেছে। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা অপেক্ষা করছেন, দেখা যাচ্ছে জিবরাইল আসতেছে না। আমার নবী সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ও সাহাবীরা, এই মহিলার জন্য গর্ত করো, গর্ত করো, এই মহিলাকে গর্তের মধ্যে নামাও। গর্ত করা হলো, মহিলাকে গর্তের মধ্যে নামানো হলো। এখনো নবীজি পাথর মারার জন্য নির্দেশ দেয় নাই। হয়তো জিবরাইল আসবে, ওই মহিলাকে আল্লাহ মাফ করে দিয়েছেন এই কথা বলবে। আমার নবীজি এখনো শাস্তি আরম্ভ করে না, জিবরাইল আসে না।
আমার নবী একজন সাহাবীকে বললেন, ও সাহাবী, এই মহিলাকে পাথর মারো। পাথর মারলেন, একটা পাথর মারলেন, ওই মহিলার শরীর থেকে পিনকি বেয়ে রক্ত বের হলেন। রক্ত গিয়ে একজন সাহাবীর গায়ের মধ্যে পড়লেন। উনি নাক ছিটকালেন, বললেন, একজন জেনাকারী মহিলার রক্ত আমি সাহাবীর গায়ের মধ্যে পড়েছেন, একজন বেবিচারী মহিলার রক্তগুলো আমি সাহাবীর গায়ের মধ্যে পড়েছেন। নাক ছিটকালেন, অসন্তুষ্ট হয়ে গেলেন। আমার নবী বললেন, তুমি দেখছো উনি একজন জাহান্নামী জেনাকারী মহিলা, একেবারে নর্তকী মহিলা, কিন্তু আমি নবীজি দেখতেছি এই মহিলার জীবনের গুনাহগুলোর যিনি মাফ করে দিয়েছেন, বলেন তিনি কে? তুমি মনে করছো উনি জাহান্নামী, ওনার রক্ত তোমার গায়ে পড়ছে সেজন্য তুমি নাক ছিটকাইছো? আমি নবীজি বলছি এই মহিলার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। এইভাবে পাথর মারতে মারতে ওই মহিলা ইন্তেকাল হয়ে গেলেন। এরপর জিবরাইল আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নবীজি, যেই মহিলা ইন্তেকাল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আমার নবী বললেন, জিবরাইল আর একটু আগে আসতে পারো না, ওনার তো মরে গিয়েছেন, এখন তো সব শেষ, আমি নবীও বিচার করে ফেললাম, আর একটু আগে আসতে পারে না, আর একটু আগে আসলে তো ওই মহিলাটা বেঁচে যেত, ওনার একটা ছোট সন্তান আছে। কিন্তু আল্লাহ বলেন, হাবিব, ওই মহিলার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ।